আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন তোলা একটি সংবাদ শেষ পর্যন্ত ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে। দ্য ডেইলি টেলিগ্রাফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নামে ইসরায়েল আক্রমণের হুমকির খবর প্রকাশ করলেও পরে সেটি সরিয়ে নিতে বাধ্য হয়। প্রথমে প্রতিবেদনে দাবি করা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এরদোয়ান কঠোর সামরিক বার্তা দিয়েছেন। তবে পরে জানা যায় এই বক্তব্যগুলো বর্তমান পরিস্থিতির নয়, বরং 2024 সালের একটি পুরনো ভাষণ থেকে নেওয়া হয়েছে, যা ভিন্ন প্রেক্ষাপটে দেয়া হয়েছিল। মিডল ইস্ট আই জানায়, রিজে শহরের একদলীয় সভায় দেয়া সেই ভাষণে এরদোয়ান মূলত তুরস্কের সামরিক সক্ষমতা বাড়ানোর কথা বলেছিলেন, কিন্তু সেই বক্তব্যকে নতুনভাবে উপস্থাপন করে যুদ্ধের হুমকি হিসেবে প্রচার করা হয়, যা বিভ্রান্তি তৈরি করে। সংবাদটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে। এতে করে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যায়। তুরস্ক সরকার দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। তারা জানায়, এ ধরনের মিথ্যা তথ্য আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে এবং তুরস্ক বারবারই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। পরবর্তীতে ভুল স্বীকার করে দ্য ডেইলি টেলিগ্রাফের অনলাইন সংস্করণ থেকে প্রতিবেদনটি সরিয়ে নেয়। একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তুরস্কের নেতৃত্বের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.